বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী যখনই দোয়া করলেন সিদ্দিক আকবরের চোখটা খুলে গেল। আবু বকর সিদ্দিক মায়ের হাতটাকে বড় আদবের সঙ্গে সরিয়ে দিয়ে মাকে বলতে লেগেছে, মা কাইফা হালুন নবী, আমার নবী কেমন আছে? মা বলতে লেগেছে, বাবার এই কথা তুই বলিস না বাবা, চতুর্দিকে জালিমরা রয়েছে, তোকে হত্যা করে দেবে। সিদ্দিক আকবর বলতে লেগেছে, আম্মা, যেমন মাছ পানি ছাড়া বাঁচতে পারে না, আমি আবু বকর রসুল ছাড়া বাঁচতে পারবো না। এ বাবা আবু বকর, তোমার নবীর মধ্যে কি আছে? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, পৃথিবীতে উত্তম যে কোনো বলা হয়, সমস্ত উত্তমের জনক হলো আমার রাসূলুল্লাহ। আমার নবীর আখলাক, আমার নবীর আদর্শ, আমার নবীর মানব প্রেম, আমার নবীর মানব বন্ধন, আমার নবীর ইনসাফ, আমার নবীর ইনসানিয়াত, আমার নবীর মনুষ্যত্ব, আমার নবীর তুলনায় দ্বিতীয় কেউ হতে পারে না। ওই সময় মাকে আবু বকর সিদ্দিক বলতে লেগেছে, মা, আমি রাসূল ছাড়া থাকতে পারবো না। সিদ্দিক আকবরের আম্মা বলে, বাবা, অনেক শরীর থেকে রক্ত বাইর হয়েছে, কিছু পান করো বাবা। একটা রাতের মধ্যে আছে দুধ পান করার জন্য বলে, মরুভূমি এলাকায় উট পাওয়া যায়, উটের দুধ পান করার জন্য বলে, বা বকরির দুধ পান করার জন্য বলে। ওই সময় আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, মা, যে রবের হাতে আবু বকরের জান আছে, রসুল দেখা পর্যন্ত না দেখা পর্যন্ত আবু বকর পানিও পান করবে না। এ নওজোয়ান তরুণেরা, যুবকেরা, আব্বারা, মায়েরা, বোনেরা, কি প্রেম করেছিল সাহাবারা। দেখো আজ আমাদের নবীর উপরে প্রেম কোথায়, ইসলামের উপরে প্রেম কোথায়? আজ আমাদের মধ্যে দুনিয়ার প্রেম এত বেড়ে গেছে, দুনিয়াও আমাদেরকে ধোঁকা দিচ্ছে, পরকালটাও আমাদের অন্ধকার হয়ে যাচ্ছে। যদি দুনিয়ার প্রেমে জানতাম, আমরা টাটা বিল্লা হয়ে গেছে, রিলায়েন্স হয়ে গেছি, গোয়েঙ্কা হয়ে গেছে, আরো পতি হয়ে গেছি, তাও নাই মানা যেত। কিছুই দুনিয়া দুনিয়া করে পেলাম না, আর আখিরাতটা অন্ধকার হয়ে যাচ্ছে। তাই বলবো, শুনিয়া সব দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমার রাসূলুল্লাহর কদমে নিজের সম্পর্ক জোড়ুন, নবী পাককে পিয়ার করুন, নবী পাককে মহাব্বত করুন। নবীর পিয়ার আপনাকে ইসলাম দেখাবে, নবীর পিয়ারই আপনাকে কোরআন চেনাবে। কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবা হুজুররা গেলে, হে আম্মা জান, আমার নবী পাক কেমন আমরা চিনতে পারলাম না, আমার নবী পাক সম্বন্ধে কিছু বলুন। মন দিয়ে শুনবেন, সাহাবারা বলছেন। আম্মা জান আয়েশা পর্দার আড়ালে রয়েছেন, সাহাবারা পর্দার বাইরে থেকে বলছেন, আম্মা একসাথে মদিনা নববীতে নামাজ পড়েছি, একসাথে হজ করেছে, একসাথে বক্তব্য শুনেছি, নবীর মাহফিলে বসেছে, নবীর সঙ্গে উঠা বসা করেছে। সেই সাহাবারা বলতে লাগছে, আম্মা জান, আমার নবী কেমন চিনতে পারলাম না, একটু বলুন। শুনছেন তো? আল্লাহ নবী যখন কাবার সামনে দাঁড়িয়ে গিয়ে এলাকার মানুষদের ঘরে ডেকে ডেকে বলতে লাগলো, তোমরা যে 360টা খোদা করেছো, এগুলো কি তোমরা কি করে জানলে? এগুলো তোমরা কি করে বুঝলে? তোমাদের রবকে কেমন দেখতে তোমরা কি কেউ দেখেছো? তারা বলল, না দেখিনি, আমরা কাল্পনিক তৈরি করেছি। আল্লাহ নবী বললেন, ধর্ম কখনো কাল্পনিক হতে পারে না। আর তোমাদের রব যে 360টা এত বেশি, এটাই বা তোমরা কি করে জানলে? তোমাদের সৃষ্টি মালিক এতগুলো কেন? তখন তারা বলতে লাগলো, কেউ পানি দিবার, কেউ খানা দিবার, কেউ আমাদেরকে সুস্থ রাখার, ইত্যাদি ইত্যাদি প্রশংসা করতে লাগলো। আল্লাহ নবী বলতে লাগলেন, না, তোমাদের রব হলো একজন, তিনি হলেন আল্লাহ, যিনি আমাকে মুহাম্মদ রসুল করে, আখেরি মেসেঞ্জার করে, মানুষ জাতির কল্যাণের জন্য পথ প্রদর্শক করে আমি রাসূলুল্লাহকে দুনিয়া জমিনে পাঠিয়েছে। এই কথা যখন বলল আমার রাসূল, আবু জেল, উতবা, সাইবা দেখলো মোহাম্মদ রসুল যা বলছে ঠিক বলছে। আমরাই তো লোককে গুমরা বানিয়ে রেখেছি। মোহাম্মদ রসুল যা বলছে ঠিক বলছে, কিন্তু আমরা আমাদের দোকান চালাবার জন্য খদ্দের হিসাবে ধরে রেখেছি বোকা বানিয়ে।
অতএব মুহাম্মদ রাসূলের কাছে যদি এরা চলে যায় বারবার, তাহলে এরা সত্যের আলো পেয়ে যাবে, আমাদের ভণ্ডমির দোকান জোরে বলুন বন্ধ হয়ে যাবে। তাই সে আগিয়ে এসে আমার নবীর সঙ্গে বেয়াদবি করলো, যাতে করে আমার রসুল ভয় খেয়ে যায়। আমার নবীর সঙ্গে বেয়াদবি করলো, খারাপ আচরণ করলো, যেটা আর এর চেয়ে বেশি ভাষা আমি বলতে পারবো না, কেন সব কথা হুজুরের সামনে বলা যায় না। খারাপ ব্যবহার, খারাপ আচরণ করলেন। আল্লাহ নবী মনে দুঃখে ঘরে গিয়ে কাঁদতে লেগেছে। আমার আল্লাহ বা আওয়াজ দিয়ে দিলে, আমার হাবিব আপনি মনে দুঃখ নেবেন না, আপনি কষ্ট নেবেন না, আপনি কাঁদবেন না। কেন? আমি আল্লাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক, সব কিছু আমি বানিয়েছি। কিন্তু এই বানাবার পিছনে উদ্দেশ্যটা হলো আপনি আমার বন্ধু, আপনার জন্যই বানিয়েছি। আমার হাবিব আমি আল্লাহ আপনাকে সত্য সুসংবাদ দাতা করে পাঠিয়েছে। আপনি মানুষকে ন্যায়ের কথা শুনিয়ে দেন, কে মানবে না মানবে আমি আল্লাহ তার সঙ্গে বুঝে নেব। আমি আল্লাহ আপনাকে কোনো প্রশ্ন করব না। আমি আল্লাহ কিয়ামতের দিনে আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে দেব না। আমি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করব না কেন আপনার আবু জেহেল উতবা সাহেব আপনাকে মারল না, কেন মানুষ দিনের দিকে আসলো না। এই প্রশ্ন আমি আল্লাহ আপনার কাছে করব না, অন্য নবীদের কাছে আল্লাহ কিন্তু প্রশ্ন করবে। এ মুসা বলো ফিরাউন কেন কলেমা পড়েনে, এ বলো ইব্রাহিম তোমার উম্মত কেন, নমরুদ কেন কলেমা পড়েনে। এইভাবে সমস্ত নবীদেরকে প্রশ্ন করবে। কিন্তু আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দিয়ে বলছে, হাবিব চিন্তা করবেন না, কষ্ট নেবেন না, আপনি শুধু জানিয়ে দেন কে মানবে না মানবে আমি বুঝে নেব। আমি আল্লাহ আপনাকে কোনো দোষারোপ করব না। জিন্দাবাদ আল্লাহ। আমার নবীর শান আল্লাহ কত বাড়াচ্ছে দেখছেন। হ্যাঁ ভাই, মুখে না কথা বলে আস্তে আস্তে ভেতর দিকে চলে আসে। যারা বসার ঠিক বসবে ভাই, বেশি আর হুড়োহুড়ি করতে হবে না। আর যারা বসার নয় হাজারো বুঝিয়েও তারা হবে না। আমি তো ঘুরে দেখছি, আমি তো পুরো বাংলা নয় আর বাংলার বাইরে বাইরেও ঘুরছি, সব জায়গাতেই যে দেখছি তো লোক ঠেলে 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 আসে, গিয়ে জায়গা হয় না, ঠেলে ঠেলে ডিঙিয়ে ডিঙিয়ে ঢোকে। আবার অনেকে আসতে চায় না, বাপ মোবাইল নিয়ে ব্যস্ত কেন, মোবাইল করবে না। কমিটিকে বলবো কয়েকজন খেয়াল রাখো, না আমাকে বারবার বলতে গেলে অজের এনার্জিটা লস হয়ে যাবে, ঠিক জায়গাতে আলোচনা হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জিজ্ঞেস করছে, বন্ধু পুরো পৃথিবী যদি আমাকে না মানে, আল্লাহ বলছে পুরো পৃথিবী যদি আমাকে না মানে, এতে আমি আল্লাহ আমার কোনো অসুবিধা? জোরে বলুন। আচ্ছা আপনারা সবাই যদি আল্লাহর বিরুদ্ধে চলে যান, আল্লাহর কি হবে? এখন কম্পিটিশনের ধর্ম চলছে, ঠিক না? কম্পিটিশনের ধর্ম। আমার ধর্মে এলে এই ফেসিলিটি, গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, নারী দেওয়া হবে, কে ফেসিলিটি চলছে। কিন্তু আমি আজকে মাইকে মুখ দিয়ে বলছি, আমি আব্বাস সিদ্দিকী এবং আমরা সবাই যদি আল্লাহ রসুল থেকে বেরিয়ে যায়, আমার ইসলাম ও আল্লাহ রসুল কোরআনের কিচ্ছু হবে? একটু জোরে বলুন, কিচ্ছু হবে না। কপাল কাদের ফাটবে? আমাদের ফেটে যাবে। হ্যাঁ, ইসলাম জোর করে চলে না। ইসলাম আপনাকে দিলের সাথে, ভক্তির সাথে আপনাকে মেনে নিতে হবে। অত সহজ? আল্লাহ পাক আমার নবীকে জিজ্ঞেস করছেন, বন্ধু পুরো পৃথিবীর লোক যদি আমাকে না মানে, এতে আমার কিচ্ছু হবে না বন্ধু, কিন্তু আপনি আমাকে মানেন। আল্লাহ নবী মানে না আল্লাহ জানেন না জানে না, কিন্তু এই সৌন্দর্য প্রেম বিনিময়টা আমাদেরকে শিক্ষা দিচ্ছে আল্লাহ, যে দেখ আমি আর আমার হাবিব একে অপরকে চাই। তোরা যদি ভালো চাস জুড়ে যা, কপাল ভালো হবে, নাই সব ধ্বংস করে দেবো। যত বড় পাওয়ার হোক,
যত বড় সুপার পাওয়ার হোক, আমার আল্লাহর কাছে ধ্বংস করতে শুধু বলবে কুন, কাফ নুন মানে হোজা, সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে। শুনছেন তো? এই বিশাল কায়নাতকে তৈরি করেছেন উনি এই কাফ নুন দ্বারা। কুন শুধু বলেছে হয়ে গেছে। তিনি হলেন স্রষ্টা, সৃষ্টিকর্তা, যিনি আমাদের মধ্যে এমন একটা জিনিস দিয়েছে, পৃথিবী এত তারাক্কি করেছে কিন্তু সেটাকে তৈরি করতে কেউ পাচ্ছে না। কি? রূহ, আত্মা, জান তৈরি তো দূরের কথা, কেমন দেখতে কোনো কম মেশিন ধরা পড়ছে কি? আত্মাকে দেখতে কেমন কেউ ধরতে পারছে? বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবী সময় সাদাত আঙুলটা তুলে দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ গাওয়া দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক আওয়াজ দিয়ে দিলেন, আমার হাবিব আবু জুলুদ বাসে বাবুল হাব যদি আমাকে নাও মানে, পৃথিবীর কেউ যদি আমাকে না মানে, এতে আমার কোনো যায় আসে না। বন্ধু আপনি তো আমাকে মেনে নিয়েছেন, আর বন্ধু এটাও শুনে রেখে দেন, পৃথিবীর কেউ যদি আপনাকে না মানে, দেখুন আপনার কিছু যায় আসে না। কেন? আমি আল্লাহ বলে দিই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি মুহাম্মদ, আমি আল্লাহ আমার প্রীত রাসূল। আপনি আমায় মেনেছেন, আমি আপনাকে মেনে নিয়েছি। এখন আমরা যদি কপালকে চমকাতে চাই, আমাদেরকে ইসলামের ওপরে মজবুত হয়ে থেকে আল্লাহ রসুলকে মেনে নিতে হবে, আর না হয় আমরা বরবাদ হয়ে যাব। চোখের সামনে কত কোটি কোটি মানুষ আসছে, কোটি কোটি মানুষ মারা যাচ্ছে এমনি এমনি। কেউ তো একজন মালিক আছেন, আর তিনি এমনি এমনি তৈরি করেছিলেন। কেন তৈরি করেছে এটাই তো জানতে হবে। এই জানাবার জন্য তিনি গাইড বুক পাঠিয়েছে। কোনো মানুষের বিধান মানা যাবে না, কোনো মানুষের মত মানা যাবে না। যিনি সৃষ্টি করেছেন তিনার মত, কোরআন মানতে হবে। কোরআন আসমানি কিতাব। পৃথিবীতে লক্ষ কোটি ডলার টাকা খরচ করে রিসার্চ চলছে কোরআনের ভুলবার করার জন্য। কেউ 20, কেউ 30, কেউ 40 বছর রিসার্চের পরে লাস্টে সে বলছে ভুল পেয়েছি, কোরআনের নয় আমার, আমি কোরআন মানিনি, এটাই সব থেকে ভুল। সে কোরআন মেনে নিয়ে কলমা পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কোরআনের ঘরের ছেলে হয়ে আজকে আমাদের অবস্থা কি? আমরা কোরআন মানি? কোরআনটাকে বিশ্বাস করি, তার মধ্যে যা আছে সেটা তো মানে জীবন করতে হবে, তবে তো শান্তি পাবো। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী তথাপিও বেরিয়ে গেলেন, আবার দিনের দাওয়াত দিতে লাগলেন। ওই সময় আবু জুলুদ সাহেব আমার নবীর সঙ্গে দ্বিতীয় দিন তৃতীয় দিনে আবারও খারাপ ব্যবহার করলেন। আল্লাহ নবী ফিরে আসতে লেগেছে, আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা হয়ে যায়। আবু বকর সিদ্দিক আমার নবী পাক যখন বললেন, আবু বকর আপনি আমার কথা মেনে নেবেন, আল্লাহ নবী বললেন কি কথা বলতে লেগেছেন? দেখুন ওখানে মোবাইলে ব্যস্ত। আমি এই করি তোদের পিছনে। কেন ফোন করবে তুমি? হেন কিছুক্ষণ দুনিয়াদারি ছাড়তে পারছো না? কিছুক্ষণ দুনিয়াদারি ছাড়ো, মরে গেলে তো সবাই ভুলে যাবে, তোমার আখিরাতে কি হবে? আল্লাহ নবী যখনই বললে আবু বকর তুমি কি আমার কথা মেনে নেবে, হযরত আবু বকর সিদ্দিক বললেন কি কথা বলতে লেগেছেন? আল্লাহ নবী ওই সময় বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, আর আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এটা কি মেনে নেবে? হযরত আবু বকর সিদ্দিক কোনো প্রশ্ন না করে হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানে নূরের কলেমা পড়ে নবীর পাশে দাঁড়িয়ে যায়। বয়স্কদের মধ্যে, পুরুষ বয়স্কদের মধ্যে সর্বপ্রথম যিনি কলেমা পড়েছেন হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর নারীদের মধ্যে সর্বপ্রথম যিনি কলেমা পড়েছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজন কলেমা পড়েছেন, বয়স তিনার তখন ছিল 12 বছর, কোনো এতে আছে 8 বছর। তিনি হলেন মওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ 72 দলের মধ্যে কিছু ফেরকা বেরিয়েছে, তাদের আকীদা হলো হযরত আলী হুজুর নাকি মদ খেয়ে নামাজ পড়েছে। শুনছেন? এটার বিছখানে বলে দিয়ে গেলাম। উনি 12 বছর বয়সে কলেমা পড়েছে। 12 বছর বয়স থেকে উনি ইসলামের পাবন্দি চলছে, তার উপরে কত বড় ইলজাম দিচ্ছে কারা? মুসলিম নামধারী বড় বড় মৌলানা। এই কথাটাকে নিয়ে কালকে অমুসলিমরা সমাজের মধ্যে বলবে একটা ফিকশন তৈরি করার জন্য, তখন কিন্তু আমরা আন্দোলন করব। আন্দোলন করবেন না? করবেন না? কেন বলল? জবাব চাই, জবাব চাই। ফটো নিয়ে মুখে জুতোর বাড়ি মারবে, কার্টুন তৈরি করে পোড়াবে। কিন্তু যখন আমাদের দাড়ি টুপিওয়ালা মলি সাহেবরা বলে, তখন প্রতিবাদ করো না কেন? প্রথম উচিত নিজের ঘরের দুশ্মনগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করা। তুমি নিজের ঘরের দুশ্মনকে যখন চাপকাবে, বাইরের দুশ্মন এমনি ভয় চুপ করে যাবে। এটা কথা এলো তো একটু বলে দিলাম। এইসব ষড়যন্ত্র চলছে, এ কথা যে মানবে সঙ্গে সঙ্গে ইসলাম থেকে বেরিয়ে যাবে। আর ইসলাম থেকে যখন বেরিয়ে যাবে, সে সংখ্যা যদি কোটি কোটিও হয়, তারা কখনো হকের পক্ষে কামিয়াবি হতে পারবে? এটাই হলো ইসলামের দুশ্মনদের পরিকল্পনা। তথাকথিত নামধারী বক্তা মলি সাহেবদের দ্বারা এমন কিছু কিছু কথা আমাদের কাছে শিখাচ্ছে যাতে আমাদের ঈমান চলে যায়। আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিককে পেয়ে বড় খুশি হয়ে গেলেন। আমার নবী পাকের হাতে হাত দিয়ে সবে একজন হাত দিলেন, কেউ আর শুনতে চাইছে না। আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে নিয়ে কাবার পাশে চলে গেলেন। এ আবু বকর, কেউ আমার কথা নিচ্ছে না, আপনি তো আমার কথা মেনেছেন, এদেরকে একটু বলেন কেন? আবু বকর সিদ্দিকেরও মক্কায় একটা ভ্যালু ছিল, নাম ছিল। কেন তিনি ছোটবেলা থেকে মক্কার মানুষের মতো অন্যায় অত্যাচার করতেন না? তিনি বড় ভদ্র সভ্য নম্র মানুষ ছিলেন। তাই আবু বকর সিদ্দিককে মক্কা মানুষরা বড় গুরুত্ব দিত। তাই মক্কা মানুষকে লক্ষ্য করে আবু বকর সিদ্দিক আমার নবীকে পাশে রেখে নবী পাকের কদমের কাছে দাঁড়িয়ে আবু বকর সিদ্দিক দাওয়াত দিতে লাগলো, মক্কা মানুষ শোনো, আমার কথা তোমরা মেনে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আমার নবী পাকের কলেমার দাওয়াত সর্বপ্রথম যিনি দিয়েছিলেন তিনি হলেন আবু বকর সিদ্দিক। নবীর কলেমার দাওয়াত সর্বপ্রথম যিনি দিলেন। এই কথা যেই বলল, মক্কা সন্ত্রাস জালিমরা বড় বড় পাথর নিয়ে, পাটকেল নিয়ে হযরত আবু বকর সিদ্দিককে লক্ষ্য করে ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলো। শোনো যুবক, আজকে আমরা সহজে ইসলাম পেয়েছি, তাই আমাদের ধর্মের উপরে কোনো গুরুত্ব নাই। আর আমাদের গুরুত্ব না থাকার দরুন জোর জবরদস্তি ওয়াকফকে পাস করার প্ল্যান করতে চাইছে। জোর জবরদস্তি, কোনো রকম আইনকে তাওয়াক্কা না করে, সংবিধানকে বুড়াগুল দেখিয়ে, গায়ে জোর দেখিয়ে পাস করাতে চাইছে। কেন? আমার কওমের যুব সমাজ গাফিল, আমার কওমের যুব সমাজ ধর্ম থেকে অনেক দূরে, আমার কওমের যুব সমাজ তারা ঘুমোচ্ছে। এটা খুব ভালোভাবে ইসলামের দুশ্মনরা বুঝে নিয়েছে, তাই এই সাহসটা দেখাচ্ছে। যদি জানতো এদের মধ্যে আজও সালাউদ্দিন আইবি আছে, আজও খালিদ বিন ওলিদ আছে, তাহলে এই ভুলটা কখনো তারা করার সাহস নিত না। তবে আলহামদুলিল্লাহ এটা আমি বলতে পারি, ইসলাম ছিল, আছে, থাকবে। কথা বুঝে আসছে? কিন্তু আমাদের দ্বারা নয়, আমরা ইসলামের কোনো উপকার করতে পারলাম না, আমরা ইসলামের খেদমত করতে পারলাম না। আল্লাহর পক্ষ থেকে যখন মার আসবে, ওই মারে কিন্তু আমরাও ধ্বংস হব। কেন? আমরা তো ইসলামের নয়। আমরা যদি ইসলামের হতাম, নিজের ঘরের জন্য, নিজের জমির জন্য, নিজের দলের জন্য, নিজের লিডারের জন্য মারপিট করতে পারলাম, আল্লাহর ঘরের জন্য করতে পারলাম কই? এটা কিছু ভুল বলা হচ্ছে নাকি? তাহলে আমরা সেই মুসলমান নয়। তাহলে আল্লাহর পক্ষ থেকে কিন্তু মার আসবে, আল্লাহ তো তার ঘরকে বাঁচাবে, আল্লাহ তো তার দিনের জন্য যথেষ্ট।
ঠিক না? যেমন আমেরিকা চেয়েছিল আজান বন্ধ করে দেবো, আমি এখানেও আপনাদের বলে যাই খুব শিগগিরই আমার দেশে আইন হবে, খুব শিগগিরই লাউড স্পিকারে আজান বন্ধ হবে, বক্সে আজান দিতে বলবে। খুব দেখবেন এর জন্য দোষী কারা? যারা ক্ষমতায় বসে আছে তারা না, তারা তো করবেই রে বাবা, তাদের তো কাজই ওটা ইসলামকে মিটাবার জন্য তারা চেষ্টা করবে। কিন্তু এর চেয়ে সবচেয়ে বড় দোষী হলো আমার কওমের যুব সমাজ, আমার কওমের ছেলেরা। এতে আপনারা আমার কথা নিতে পারবেন কি পারবেন না সেটা আমি জানি না, কিন্তু আমার কওমের গাফলতির জন্য আমার কওমের ছেলেরা মসজিদে যায়, যুবক ছেলেরা, বলুন এই গাফলতির জন্যই আজকে এই জিনিসটা হবে। তো যাক, তো সেই জায়গাতে আমেরিকা বন্ধ করে দিয়েছিল, কিন্তু খোদার মার যেই শুরু হলো, আজকে সেই আমেরিকার নিউ ইয়র্ক থেকে শুরু করে ওয়াশিংটন থেকে শুরু করে তারা প্রকাশ্য মাইক আজান দিতে বলছে, মসজিদগুলোতে মাইক আজান চলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ যথেষ্ট। আবার বলছি, তুমি আমি যদি দ্বীনের খাদেম হতে পারি, আল্লাহ তোমাকে আমাকে গজব থেকে বাঁচিয়ে দেবে। আর যখন তুমি আমি দ্বীনের খাদেম নয়, আল্লাহর মারে তুমি আমিও শিকার হব, এটা মনে রেখে দেবে। বাপেরা, নজওয়ান তরুণেরা হযরত আবু বকর সিদ্দিককে পাথর নিক্ষেপ করে করে মারতে লেগেছে। ওই পাথর যেখানে লাগে শরীর থেকে রক্ত ঝরতে লেগেছে, পুরো শরীরটা থেতো করে দিয়ে রক্ত ঝরতে লেগেছে। কখনো কপালে মারে, কখনো মাথায় মারে, কখনো সিনায় মারে। যেখানে পাথর লাগে কেটে গিয়ে রক্ত ঝরতে লেগেছে। এইভাবে রক্ত পড়তে 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 কাবার জমিনে হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর জন্য, দ্বীনের জন্য সর্বপ্রথম রক্ত কাবা জমিনে দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। ওই দিন নিষ্ঠুর পাষাণ বেঈমান জালিমেরা তারা আমার নবী পাককেও ছাড়ে নে, আমার নবী পাকের ওপর অনেক জুলুম করেছে, আমার নবী পাকের ওপরে অনেক অত্যাচার করেছে। আল্লাহ নবীর ওপরে জুলুম যখন করতে লাগলো, একদিকে আবু বকর সিদ্দিক অজ্ঞানে পড়ে রইল, আর একদিকে দুজাহানের সুলতান নবীদের নবী নূর নবী দয়ার নবী তিনি অজ্ঞান হয়ে পড়ে রয়ে গেলেন। এ যুবকেরা, বাপেরা, তরুণেরা, এমন সময়ে দেখা যায় তামিল বলে একটা গোত্র আছে, ওই তামিম গোত্রের মানুষেরা হযরত আবু বকর সিদ্দিককে উঠিয়ে নিয়ে ঘরে নিয়ে গেল, কিন্তু আমার রাসূলুল্লাহকে তারা তুলল না, তারা আমার নবীকে ওখানে ফেলে রেখে দিয়ে চলে গেল। কত কষ্ট করে ইসলাম এসেছে যুবক, দেখো সেই ইসলাম আজকে চোখের সামনে যেমন করে খুশি মুনাফিক আর জালিমরা ধ্বংস করতে চাইছে, আর আমরা নিজেদের জানমাল, পরিবার, বাচ্চাদের ময়াতে জড়িয়ে রয়ে গেলাম। মনে রাখবেন এর বিচার কিন্তু আল্লাহ পাক অবশ্যই নেবে। আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিককে উঠিয়ে নিয়ে যাওয়া হলো। ঘরে গিয়ে মায়ের কোলে মাথা দিয়ে অজ্ঞান ও চৈতন্য হয়ে পড়ে রয়েছে। মা চোখ ভরা পানি নিয়ে কাঁদে, আর এই পাথরের বালি কোনাগুলো ধুলোগুলো পরিষ্কার করতে লেগেছে, রক্তগুলোকে পরিষ্কার করতে লেগেছে। হঠাৎ করে এদিকে আমার নবী পাক কাবার জমিনেতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুঁশ ফিরে এলো। নবী আমার উঠে বসে পড়লেন। আল্লাহ নবী আবু বকরকে ডাক দিতে লাগলেন, ইয়া আবু বকর, ডাক দিতে লাগলেন, কিন্তু আবু বকর সিদ্দিকের ডাকে কোন রাসূলুল্লাহর ডাকে কোনো জবাব পেল না। আবু বকর সিদ্দিক জবাব দিতে পারল না, কেননা তিনি ঘরে চলে এসছে, তেনাকে ঘরে তুলে নিয়ে এসছে তামিম গোত্রের মানুষেরা। কিন্তু আমার নবীর উপরে এত রাগ, নবীকে তোলে না, আবু বকর সিদ্দিককে তুলে নিয়ে এসে মায়ের কোলে। তখন আমার কথা মাইকা হচ্ছে, বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, কেন আমরা একটু ধর্ম করে নিজেকে বিরাট কিছু মনে করতে শুরু করেছি তো, আর ইসলামটা এলো কাদের দ্বারা, কিভাবে, এটা আমরা ভুলে যাচ্ছি। তা মা সিদ্দিক আকবরের শরীরের রক্ত বালিকোনাগুলো পরিষ্কার করতে লেগেছে। আল্লাহ নবী হুঁশ এলেন, নবী উঠে বসলেন, বসে নবী বলছেন, ডাকছেন আবু বকর, সাড়া পেচ্ছে না। হাত তুলেছে নবী আমার, আল্লাহ আল্লাহ, আপনি আমাকে বড়ই ভালোবাসেন। একজনই কলেমা পড়েছে, আবু বকর।
তাকে তুলে নেবেন না, আমার সাথী বানান। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহ নবীর দোয়াটা কবুল হয়ে গেল। আবু বকর সিদ্দিক মায়ের কোলে চোখটা খুলে তাকালো। তাকাবার পরেই জবান দিয়ে কি বলে শুনে রেখে দেন, ইয়া উম্মি কাইফা হালুন নবী, আমার আম্মা জান, আমার নবী কেমন আছে? চোখ খুলে বলেছে আবু বকর, আর আবু বকর চোখ খুলে বলছেন হুজুর কেমন আছে? কি মোহাব্বত তাদের মধ্যে ছিল দেখেন। আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের কথা শুনে মা মুখে হাত দিয়ে চেপে ধরলো, বাবারে কথা বলো না, মুহাম্মদ রাসূলের নাম নিও না। যে নবীর নাম নেওয়ার জন্য, নবীর কাছে যাওয়ার জন্য জালিমরা তোমাকে কত অত্যাচার করলো, চতুর্দিকে মুশরিক জালিমরা কাফেররা ঘুরে বেড়াতে লেগেছে। যদি তারা জানতে পেরে যায় তুমি মুহাম্মদ রাসূলের নাম আবার নিচ্ছ, বাবা তোমাকে জানে মেরে দেবে। আমি মা এটা কি করে মেনে নিতে পারে? হযরত আবু বকর সিদ্দিক মায়ের হাতটা আদবের সঙ্গে সরালেন, কারণ নবী আমার শিখিয়েছেন মাকে আদব করতে হবে। এই শিক্ষা কে দিয়েছে? নবী। এ বিষয়ে একটা কথা মনে পড়েছে, একটু বলে দিই। আল্লাহ নবী একদিন সাহাবাদের নিয়ে বসে ওয়াজ করছেন, সাহাবারা শুনছেন, আর একটা বুড়ি মহিলা লাঠির উপরে ভর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, খুব দুর্বল, হেঁটে হেঁটে যাচ্ছে। আল্লাহ নবী ওই মহিলাটাকে দেখে আফসোস করে বলছে, আরে কোন মায়ের, কোন সন্তানের মা এটা? সন্তান কি মাকে দেখে না? এনার কি সন্তান নাই? নবীর দরবারে একজন বসেছিলেন সাহাবী, তিনি উঠে দাঁড়ালেন, হুজুর বিয়াদব নেবেন না, ওটা আমার আম্মা। আল্লাহ নবীর চেহারা মুবারকটা লাল হয়ে গেল। তোমার মা এরকম দুর্বল বয়স্ক, তাকে ছেড়ে দিয়ে তুমি আমার দরবারে বসে আছো? তখন এই সাহাবী বলেন, হুজুর আমার মা এক আল্লাহকে মানে না, ও লাত উজ্জা হবলের উপাসনা করে। ওর গলায় দেখুন লাত উজ্জা হবলের মূর্তি ফটো আছে। আমি ইসলাম কবুল করেছি হুজুর। আল্লাহ নবী বললেন, তোমার মা মানে কি মানে না তোমার মা জবাব দেবে আল্লাহর কাছে। তুমি যদি মোহাম্মদ রসুলকে মানো তাহলে মাকে সেবা করো, যে মায়ের সেবা করবেন এ স্বামী নবী আমার কেউ নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মা অমুসলিম, ছেলে ইসলাম কবুল করেছে, তারপরও আমার রসুল শিক্ষা দিচ্ছে মায়ের সেবা করো। তার দিনটা তুমি মানবে না, কিন্তু সে তোমার মা হয়, তাকে তোমার সেবা করতে হবে। শুনছেন তো? আর আজকে মুসলিম ঘরের ছেলে হয়ে আমরা মা বাপের সেবা করি না, মা বাপকে দেখি না। কিরকম মুসলমান? নবী বলছে সে আমার কেউ নয়। যে মা বাপকে ভালোবাসে না সে আমার কেউ নয়। তাহলে এরকম লাখো মুসলমান আছে যারা মুসলমান দাবি করছে মা বাপকে ভালোবাসা না বাসার জন্য, নবী বলছে সে আমার কেউ নয়। যেরকম মুসলমান আছে না? না, যে মুসলমানকে নবী বলছে আমার কেউ নয়, সে মুসলমান যদি নামাজ পড়ে, হজ করে, দান খায়রাত করে, কথা বলছে না তো কাজে লাগবে? নবী তো বলে দিচ্ছে আমার কেউ নয়। নবীর যে নয় সে কি আল্লাহর হবে? কেন আল্লাহ তো বলেছে যে আমার বন্ধুর হবে আমি তার হব। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বড় কাফলাম কুল অর্থাৎ হাবিব আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, ফাত্তাবিউনি, আগে যেন তারা আপনাকে ইত্তেবা করে, অনুসরণ করে। যারা আপনার ইত্তেবা অনুসরণ করবে আপনার হবে। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা আপনার হবে না আমি তাদেরকে ভালো, আর আমি যাদেরকে ভালোবাসবো, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তারা যদি জুলুম অত্যাচার করেও ফেলে, অর্থাৎ গুনাহ করে ফেলে, পফসের উপর অত্যাচার করে ফেলে, তারা আমাকে বড় দয়ালু মেহেরবান পাবে, আমি তাদেরকে সব মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মা বাপকে ভালোবাসতে হবে। মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফালানা আনহু রাদিন। হাদিসে কুরসির মধ্যে আল্লাহ বলছে, যাদের উপরে মা বাপ রাজি
আল্লাহ তাদের উপর রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যাদের উপরে মা বাপ বেজার, আল্লাহ ওই সন্তানের উপরে বেজার। মা বাপকে প্যার করবেন, মা বাপকে ভালোবাসবেন। আমি জানি না আমার এই ভাইগুলো কেন বোঝে না। ও দেখেন না, এই মুরব্বীর পিছনে হয় দেখেন লাইট জ্বালিয়ে ফোন তুলছে। কি সমস্যা, এত করে মানা করি তাও কেন শোনে না কি জানি। শোনো ভাইরা আমার, তুমি ইসলাম মানবে, চলবে, এতে যেমন অনেকের সমস্যা হয়, তার থেকে সমস্যা হলো ইসলামের প্রচার করলে সব থেকে বড় সমস্যা হচ্ছে। কারণ ইসলামের প্রচার যত হচ্ছে, ইসলামের সত্য মেসেজ চতুর্দিকে ছুটছে, আর যত সত্য মেসেজ ছুটছে, সেদিন যেমন আবু জেহেলের দলের লোকেরা সব ইসলামে চলে এসেছিল, আজকের আবু জেহেলের দলের লোকগুলো সব ইসলামে চলে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ইসলামের প্রচারটাকেই ব্যান করে দিতে চাইছে। কথা শুনছো বাবেরা, নওজোয়ান তরুণেরা? আল্লাহ নবী যখনই দোয়া করলেন, সিদ্দিক আকবরের চোখটা খুলে গেল। আবু বকর সিদ্দিক মায়ের হাতটাকে বড় আদবের সঙ্গে সরিয়ে দিয়ে মাকে বলতে লেগেছে, মা কাইফা হালুন নবী, আমার নবী কেমন আছে? মা বলতে লেগেছে, বাবার এই কথা তুই বলিস না বাবা, চতুর্দিকে জালিমরা রয়েছে, তোকে হত্যা করে দেবে। সিদ্দিক আকবর বলতে লেগেছে, আম্মা, যেমন মাছ পানি ছাড়া বাঁচতে পারে না, আমি আবু বকর রসুল ছাড়া বাঁচতে পারবো না। এ বাবা আবু বকর, তোমার নবীর মধ্যে কি আছে? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, পৃথিবীতে উত্তম যে কোনো বলা হয়, সমস্ত উত্তমের জনক হলো আমার রাসূলুল্লাহ। আমার নবীর আখলাক, আমার নবীর আদর্শ, আমার নবীর মানব প্রেম, আমার নবীর মানব বন্ধন, আমার নবীর ইনসাফ, আমার নবীর ইনসানিয়াত, আমার নবীর মনুষ্যত্ব, আমার নবীর তুলনায় দ্বিতীয় কেউ হতে পারে না। ওই সময় মাকে আবু বকর সিদ্দিক বলতে লেগেছে, মা, আমি রাসূল ছাড়া থাকতে পারবো না। সিদ্দিক আকবরের আম্মা বলে, বাবা, অনেক শরীর থেকে রক্ত বাহির হয়েছে, কিছু পান করো বাবা। একটা রায়াতের মধ্যে আছে দুধ পান করার জন্যে বলে, মরুভূমি এলাকায় উট পাওয়া যায়, উটের দুধ পান করার জন্যে বলে, বা বকরির দুধ পান করার জন্যে বলে। ওই সময় আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, মা, যে রবের হাতে আবু বকরের জান আছে, রসুল দেখা পর্যন্ত না দেখা পর্যন্ত আবু বকর পানিও পান করবে না। এ নওজোয়ান তরুণেরা, যুবকেরা, আব্বারা, মায়েরা, বোনেরা, কি প্রেম করেছিল সাহাবারা! দেখো আজ আমাদের নবীর উপরে প্রেম কোথায়, ইসলামের উপরে প্রেম কোথায়? আজ আমাদের মধ্যে দুনিয়ার প্রেম এত বেড়ে গেছে, দুনিয়াও আমাদেরকে ধোঁকা দিচ্ছে, পরকালটাও আমাদের অন্ধকার হয়ে যাচ্ছে। যদি দুনিয়ার প্রেমে জানতাম, আমরা টাটা বিল্লা হয়ে গেছে, রিলায়েন্স হয়ে গেছি, গোয়েঙ্কা হয়ে গেছে, আরবপতি হয়ে গেছি, তাও নাই মানা যেত। কিছুই দুনিয়া দুনিয়া করে পেলাম না, আর আখিরাতটা অন্ধকার হয়ে যাচ্ছে। তাই বলবো, শুনিয়া সব দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমার রাসূলুল্লাহর কদমে নিজের সম্পর্ক জোড়ুন, নবী পাককে প্যার করুন, নবী পাককে মহাব্বত করুন। নবীর প্যার আপনাকে ইসলাম দেখাবে, নবীর প্যারই আপনাকে কোরআন চেনাবে। কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবা হুজুররা গেলে, হে আম্মা জান, আমার নবী পাক কেমন আমরা চিনতে পারলাম না, আমার নবী পাক সম্বন্ধে কিছু বলুন। মন দিয়ে শুনবেন, সাহাবারা বলছেন। আম্মা জান আয়েশা পর্দার আড়ালে রয়েছেন, সাহাবারা পর্দার বাইরে থেকে বলছেন, আম্মা একসাথে মদিনা নববীতে নামাজ পড়েছি, একসাথে হজ করেছি, একসাথে বক্তব্য শুনেছি, নবীর মাহফিলে বসেছে, নবীর সঙ্গে উঠা বসা করেছে। সেই সাহাবারা বলতে লাগছে, আম্মা জান, আমার নবী কেমন চিনতে পারলাম না, একটু বলুন। শুনছেন তো? আর আজকে ওই ৭২রা কি বলছে, নবী নাকি আমাদের মতো মানুষ, ওরা চিনতে পেরে গেছে। কি সমাজে বলে না, বলে না? এখনো হলো আমাদের ঈমান লুটার পরিকল্পনা। আর সাহাবারা কি বলছে, আম্মা চিনতে পারি না আমার নবী কেমন, একটু বলুন। আম্মা জান কি উত্তর দিয়েছিলেন,
কেন তোমরা কোরআন পড়ো না? সাহাবা হুজুররা বললেন হ্যাঁ পড়ি তো। আম্মাজান বললেন আমার নবী হলেন 30 পারা কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কানা খুলুকুল্লাহুল কোরআন, নবীর লাইফ স্টাইলটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের বাস্তবটা হলো মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজকে আমাদেরকে কি শেখানো হচ্ছে? নবী আমাদের মতো মানুষ। অবশ্যই নবী মানুষ, কিন্তু আমাদের মতো নয়, আমাদের মতো নয়। কেমন মানুষ? যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন। তবে এতটুকু জানি, নবী হলেন নূরওয়ালা মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু সবাই বলুন সুবহানাল্লাহ। নবী হলেন নূরওয়ালা মানুষ। এখন এই কথা যখনই বলবে, আবার কেউ এসে আপনাদেরকে শিখাবে কি, নবী যদি নূরওয়ালা মানুষ হয়, তাহলে নবীকে যখন কাবার পাশে ঢিল পাটকেল ছুঁড়েছিল, নবীর শরীর থেকে রক্ত বাহির হয়েছিল। উহুদের ময়দানে নবীর দান্দা মোবারক শহীদ হয়েছিল, রক্ত বাহির হয়েছিল। তাহলে নূরওয়ালা মানুষ কি করে হয়? আপনার আম মানুষ ঘেবড়ে যাবেন, ঠিক না? ঘাবড়ে যাবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশাক বাসার, বেশাক মানুষ, কিন্তু নূরওয়ালা মানুষ। এর প্রমাণ হলো এটাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক হয়েছে। জানেন তো নাকি? হ্যাঁ, কোরআন দ্বারা প্রমাণ, বুখারী সহিহ হাদিস দ্বারা প্রমাণ। নবী সিনা চাক জিবাল সাল্লাম করেছে, ছোটবেলাতেও করেছে, বড়বেলাতেও করেছে। সিনা চাক হয়েছে, পুরো বুককে দুচির করে এর ভেতর থেকে সব কিছু বার করে এলেম হেকমত নূর দ্বারা সেটাকে পরিপূর্ণ করে, সেই হেকমত নূরের পানিতে সেটাকে ডুবিয়ে আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে দিয়ে জিবরাইল লাগিয়ে দিয়ে চলেছে। এক ফোঁটাও রক্ত বাহির হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা হলো বাসারিয়াতের প্রমাণ, রক্ত বাহির হচ্ছে, নবী বাসার। আর বুক চিরেছে, রক্ত বাহির হয়নি, এটা নুরিয়াতের প্রমাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অস্বীকার করছি নাকি নবী মানুষ নয়? নবী মানুষ নয় অস্বীকার করলে ঈমান চলে যাবে। কোরআন বলছে নবী মানুষ, কথা বুঝে আসছে, কিন্তু আমাদের মতো নয়, এটা মাথায় রাখবেন। নবী যদি আমাদের মতো মানুষ হতেন, এই তো গত মাসটা চলে গেল, রজবের মাস ছিল, এই মাসে আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন। এ যুবকেরা, সিদরাতুল মুনতাহার পরে নবী একা একা যেতে লেগেছে। আল্লাহ আওয়াজ দিয়ে বলে, বন্ধু আরো পরে, বন্ধু আরো পরে, বন্ধু আরো পরে, বন্ধু আরো পরে। এমন এক জায়গায় গিয়ে নবী পৌঁছালেন যেখানে কোনো টাইম নাই, ওয়াক্ত নাই, কাল নাই, কোনো মাকানি না, কোনো জিনিসের উপর তো নির্ভর করে আমাদের দাঁড়াতে হবে, তাই তো নাকি? ওখানে কোনো কালই নাই, কোনো অক্ত নাই, কোনো টাইম নাই, কোনো সমান নাই, সময় নাই, কোনো মাকান, কোনো কিছুই নাই। সেই লামাকানে নবী পৌঁছালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হলেন নূরওয়ালা মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আকীদা ঠিক রাখবেন, কেন ৭২ ফেরকার মধ্যে সব থাকবে, একটা জিনিস থাকবে না। আরেকটুখানি এদিকে বলেনি, তারপরে আকীদার বিষয়ে বলছি। আল্লাহ নবী, নবী দয়া, নবী সাহাবে হযরত আবু বকর সিদ্দিক এমন করে মাকে বলতে লাগলেন, মা আমি আবু বকর তো দাঁড়াতে পারছি না, আমি আবু বকর তো চলতে পারছি না। ওই সময় আবু বকর সিদ্দিকের হাতকে মা নিজের কাঁধের ওপরে দিয়ে আবু বকরকে জড়িয়ে ধরে কোনো রকম ভাবে, যেমন আমরা দুর্বল মানুষ বয়স্ক মানুষকে নিয়ে যায়, এইভাবে আবু বকর সিদ্দিককে হাঁটিয়ে হাঁটিয়ে মা নিয়ে যেতে লেগেছে। কোথায় যেতে লেগেছে? মাহবুবের দরবারের দিকে যেতে লেগেছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হুজুর মোবারক যখনই দেখতে পেয়ে গেল, সিদ্দিক আকবর চিৎকার দিয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজটা যখনই নূর নবী নূরের কানে চলে গেল, আমার রাসূলুল্লাহ হুজুরা থেকে বেরিয়ে পড়লেন। আহা, রক্তাক্ত অবস্থায় চিরাপাটা জামা নিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে লেগেছে আবু বকরের শরীর দিয়ে তখনও রক্ত বেরোতে লেগেছে। আহা নবী আমার দু কদম যেই আগাতে লাগলে, আবু বকর সিদ্দিক কোথা থেকে প্রেমের জোশ পেরে গেল। প্রেমের জোর, আমরা যদি দুনিয়াকে প্রেম করে শরীরের জোশ আসে, আল্লাহর বন্ধুকে প্রেম করে, এটা আলাদা তাকত আসবে না? আসবে না? ওই জোশ এত বেড়ে গেল,
মানুষকে সরিয়ে দিয়ে এমন করে দ্রুত ছুটতে লাগলেন যে মানুষটা হাঁটতে পারছিল না, ছুটতে লেগেছে। আমার নবী পাকে নূরের কদমের কাজ বরাবর গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বলতে লাগলে, আবু বকর নিজের কথা খেয়াল করলে না, এত শরীর দিয়ে রক্ত বেরোচ্ছে এখনো নিজের কথা খেয়াল করলে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই রবের শপথ করে বলি যার কুদরতি হাতে আবু বকরের জান আছে, আমি ঘরে ছিলাম, আমার জান বাহির হয়ে যেতেছিল, আপনাকে দেখার পরে আমার শরীরে কোনো ক্ষত হয়েছে এটাও বুঝতে পারছি না। আল্লাহ নবী কথা শুনে দুই হাত মেলে দিল। আবু বকর সিদ্দিক ইশারা করলো যে আমরা ঈদের দিনে গলায় গলায় মিলে আমার আবু বকর সিদ্দিককে রাসূল নিজের বুকে জায়গা দিয়ে দিলে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত কষ্ট করে ইসলাম এসছে বুঝতে পারছেন? সেই ইসলামকে আমরা খেলনা বানিয়ে দিয়েছি। এই মেম্বারগুলো উঠে এক উলামা আর এক উলামাকে গাল দিচ্ছে, এক উলামা আর এক উলামার বিরুদ্ধে সমালোচনা করছে। হচ্ছে না? হয়নি? হ্যাঁ, সমালোচনা করতে হবে, উদ্দেশ্য থাকবে আল্লাহ রসুল, নিজের ব্যক্তিগত উদ্দেশ্য নয়। শুনছেন তো নাকি? ও আমায় বলেছে আমি ওকে বলবো, ও আমায় বলেছে আমি ওকে বলবো, এগুলো মুনাফিকদের আলামত। হ্যাঁ, আমি এখন বলবো, আমার রাসূলুল্লাহর হয়ে বলবো, নবীর উম্মতদের বাঁচাবার জন্য বলবো। কথা বুঝছেন না? বোঝেন না? আমি আমার আব্বার জন্য বলতেছিনি, আমার দাদুর জন্য বলতেছিনি, আমার সিলসিলার মাওলানার জন্য আমি লড়াই করতেছিনি। আমি এসেছি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে, নবীর উম্মতদের করে মুনাফিকের হাত থেকে বাঁচাবার জন্য কথা বলতে হবে। ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, এটা হলো ইসলামের পক্ষে বলা হবে। কত কষ্ট করে ইসলামের। এখন মন দিয়ে শোনেন, আবু বকর সিদ্দিক নবীর হাতে হাত দিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর হাতে হাত দিয়েছে। আবু বকর সিদ্দিকের মুখে দাঁড়িয়েছিল, আব্দুল্লাহ ইবনে উবাইরও ছিল। আবু বকর সিদ্দিক মাথায় টুপি, পরনায় জুব্বা পাগড়ি ছিল। আব্দুল্লাহ ইবনে উবাইরও মাথায় টুপি, জুব্বা পাগড়ি ছিল। শুনছেন তো? দুটো ব্যক্তির নাম বলছি, একটার নাম আবু বকর সিদ্দিক আর একজন নাম আব্দুল্লাহ ইবনে উবাই। শুনছেন তো? শোনেন মন দিয়ে, আখেরি জবানা, হাতের তালুতে আগুন রাখার থেকেও ইমান বাঁচানো কষ্ট বেশি। ভাই, কেউ হাতের তালায় আগুন রাখতে পারবেন? ওর থেকেও কঠিন হলো ইমান বাঁচানো আজকের দিনে। একটা ছেলে যদি সারা জীবনও পাপ করে যায়, যদি ইমানটা নিয়ে কবরে যেতে পারে, ও মা ধর খেয়ে শাস্তি খেটে খেটে একদিন না একদিন কিন্তু জান্নাত যাবে। আর যদি ইমান না থাকে, ঢুকবে জাহান্নামে আর বেরোবে কোনোদিন। আজকে সেই ইমানটাও চলে যাচ্ছে। তরুণেরা, আব্বারা, মায়েরা, বোনেরা, বাপেরা, মন দিয়ে শুনে রেখে দেন, আপনারা আমার নবী পাকের বড় আদরের উম্মত। নবী আমার আজও রওজা মোবারকে আপনাদের জন্য কাঁদছেন। মানেন না? মানেন না? জোরে বলুন। হ্যাঁ, নবী পাক হলেন হায়াতুন নবী। এই হায়াতটাকে বারজাখি হায়াত বলা হয়। দুনিয়াবি জিন্দেগি কাটিয়ে নবী চলে গেছে, আজও রওজা মোবারকে নবী রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রওজা মোবারকে তোমার আমার জন্য নাজাতের ফরিয়াদে কাঁদতেছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজ ইসলামের দুশ্মনরা কোটি কোটি ডলার টাকা খরচ করে তোমাকে আমাকে বেঈমান বানাবার জন্য তোমার আমার সমাজে আলেম উলামা সাজিয়ে পাঠিয়ে দিচ্ছে, যারা তোমার আমার নবীকে মরা বলতেছে। তোমার আমার নবী মরে গেছে তারা বলছে মদিনা শরীফে যেতে লাগবে না, কারণ নবী পাক তো মারা গেছে, যে কি করবে? এই কথা যদি কোনো মুসলমান মেনে নেয়, নবী পাক মারা গেছে, সে কোরআন অস্বীকারী কাফের হয়ে যাবে। কেন? কোরআন জানিয়ে দিল জিন্দাদের স্ত্রীদেরকে বিবাহ করা যায় না। কেন? জিন্দার স্ত্রীর সঙ্গে তালাক নিকাহ কাটে না। তাই নবী পাক হায়াতুন নবী, তাই নবীর বিবিদের বিবাহ করাটা হারাম। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা,
পাগড়ি ছিল, আর আবু বকর সিদ্দিকের মুখেও দাড়ি টুপি পাগড়ি ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর হাতে হাত দিয়েছে, আবু বকর সিদ্দিকও নবীর হাতে হাত দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সঙ্গে হজ করেছে, আবু বকর সিদ্দিকও নবীর সঙ্গে হজ করেছে। মন দিয়ে শুনবেন, কথাগুলোকে খেয়াল করবে। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে জিহাদের ময়দানে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও জিহাদের ময়দানে নবীর সঙ্গে গেছে। আবু বকর সিদ্দিক দান করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করেছে। আবু বকর সিদ্দিক নবীকে ইমাম বানিয়ে নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীকে ইক্তেদা করে নামাজ পড়েছে। কিন্তু আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী, কোরআনের ঘোষণায় জাহান্নামী হয়ে গেছে। কারণটা কি? কারণটা কি? দাড়ি তো দুজনেরই রয়েছে, টুপি তো দুজনেরই রয়েছে, নামাজ তো দুজনেই পড়েছে, নবীর হাত তো দুজনেই ধরেছে, নবীর সঙ্গে হজ দুজনেই করেছে, নবীর সঙ্গে জিহাদে দুজনেই গেছে, দুজনে ইসলামের জন্য দান করেছে। একজন জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে পাচ্ছে, আর একজন জাহান্নামের খবর পাচ্ছে। কারণ কি? কি গো বলবেন তো? কিছু বুঝতে পারছেন অস্ত নাকি? এই যুবকেরা, হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, ও হযরত আবু বকর সিদ্দিক কারণ কি? হযরত আবু বকর সিদ্দিক কি উত্তর দিয়েছিলেন শুনে রেখে দাও। এ দুনিয়ার মানুষেরা, আব্দুল্লাহ ইবনে উবাই যা আছে, আমি আবু বকর সিদ্দিক আমারও তাই আছে, কিন্তু আমি আবু বকর আমার যা আছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের তা না। হে মুসলমান ঘরের ছেলে মেয়েরা শুনে রেখে দাও। আবু বকর সিদ্দিক বলতে লাগলো, আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়েছে, দাঁড়িয়ে রেখেছে, রোজা রেখেছে, হজ করেছে, দান খায়রাত করেছে, নবীর সঙ্গে হজ করেছে, নবীর সাথে জিহাদের ময়দানে গেছে। ওগুলো আমি আবু বকর আমারও রয়েছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। আপনার কি আছে ওর নাই? আবু বকর সিদ্দিক বলল, আমার সিনার মধ্যে, দিলের মধ্যে সব থেকে বেশি আল্লাহ নবীর উপরে প্রেম ও আদব আছে, ওটা ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে নাই। তাই ওর সব থাকার পরও ঈমান না থাকার জন্য জাহান্নামী, আর আমি জান্নাতি হয়েছি ঈমান থাকার জন্য। তাহলে নবী আমার বললেন ৭৩ দল, ৭২ জাহান্নামী। সাহাবারা জিজ্ঞেস করছেন ৭২ দলে কি নামাজ থাকবে না? নবী বলছে থাকবে। রোজা থাকবে না? থাকবে। হজ থাকবে না? থাকবে। কোরআন পড়বে না? পড়বে। তাফসীর করবে না? করবে। দিনের দাওয়াত দেবে না? দেবে। সব থাকবে, তাও জাহান্নামী। হুজুর কেন? আল্লাহ নবী বললেন, তাদের অন্তরে আমি নবী আমার হাইয়া থাকবে না, আমার আদব, আমার প্রেম থাকবে না, তাই তারা জাহান্নামী। তাহলে জান্নাত যেতে গেলে কি লাগে বলুন? নবীর প্রেম ও আদব, যাকে ঈমান বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার জান্নাতে কোয়ালিটি আছে না নাই? একটা লোক ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আবার তাহাজ্জুদও পড়ে, আর একটা লোক তাহাজ্জুদ পড়ে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, কোরআনও পড়ে। যে যত বেশি ঈমান অবস্থায় আমল করবে, তার মাকাম জান্নাতে তত বাড়বে। কিন্তু জান্নাত যেতে গেলে যেটা মেন, সেটা হলো ঈমান। আর একটু খুলে বলছি, আমাদেরই দেশ বাংলাদেশ, ওটা আমাদের তো নাকি? ভারতই তো ওটা, এখন নয় ভাগ হয়ে গেছে, আমাদেরই তো টুকরো। আর ভাগ করেছে তো সব নেতারা, যাদের সব নেতা হবার সব, তারা ভাগ করেছে। আমরা তো সাধারণ ভারতীয়রা ভাগ করিনি, আমরা চেয়েছি সবাই এক হয়ে থাকবো, ঠিক না বেটি? কিন্তু সব নেতা হবে, একসাথে থাকলে নেতা হওয়া যাবে না, ছোটো ছোটো করে ভাগ করলে। তো যাক, ওদিকে আমি যাচ্ছি না। তো বাংলাদেশে যেতে গেলে, আমি যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হই, বাংলাদেশে যেতে গেলে, বা বাংলাদেশের প্রধানমন্ত্রী আসতে গেলে, বা যে কোনো দেশে যেতে গেলে, আমরা অনেকে আছে, ও বাংলাদেশ বাদ দেন, এখন অনেক খেয়েই চলছে, বাদ দেন, ওটাকে বাদ দিয়ে দিলাম। আমরা সব হজে যাই না? হজে, হ্যাঁ, এহেরাম আছে, ডলার, রিয়াল আছে, টাকা পয়সা আছে, সব আছে। এয়ারপোর্টে গেছেন, আপনাকে কোন জিনিসটা না থাকলে যেতে দেবে না? ভিসা। ভিসা।
মানুষ আমরা, এটা হলো পাসপোর্ট, আমাদের দিলটা হলো পাসপোর্ট, দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে। তাহলে একটা দেশ থেকে আর একটা দেশে যেতে গেলে ভিসা লাগে, ভিসা না থাকলে যেতে দেবে না। আপনার টাকা পয়সা জামা কাপড় সব রয়েছে, আপনি ওখানে গিয়ে নিরাপদে থাকবেন, ভালোভাবে থাকবেন, এগুলো হলো আপনার আমল। আর ভিসাটা কি? এখানে মোহাম্মদ রসুলের স্টাম্প মারতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ, নেই কোনো এলাহা এক আল্লাহ ছাড়া, এই যে কথা নবী বলেছে এটা বিশ্বাস, এবং নবীর ওপরে বিশ্বাস করে মানতে হবে। শুনছেন তো নাকি? ওই অমুক বলেছে নয়, নবী বলেছে। আর না হয় সূরা ইখলাসটা দেখুন না, এত ডিপ বললে আপনারা বুঝতে পারবেন কি জানি না। সূরা ইখলাস আল্লাহ কি বললেন? কুল হু আল্লাহু আহাদ। সূরা ইখলাসটা কি? এটাকে সূরা তাওহীদও বলা হয়। আল্লাহর সংজ্ঞা, আল্লাহর ডিফিনিশন। আল্লাহকে মক্কার মুশরিকরা জিজ্ঞেস করেছিল, আল্লাহ তো বলতে পারতেন হু আল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক, আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি যিনি কারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কারো থেকে পয়দা নয়, তিনার থেকে কেউ পয়দা নয়, অর্থাৎ তিনার বাপ মা স্ত্রী ছেলে সন্তান কেউ নেই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ নেই। এই কথাটা আল্লাহ তো হু আল্লাহু আহাদ দিয়ে শুরু করতে পারতেন, আল্লাহ তা করেনি। আল্লাহ করেছে কুল হু আল্লাহু আহাদ, বড় কাবলাম কুল দিয়ে, তার মানে বলেন। কে বলবে? বন্ধু আপনি বলেন আল্লাহ এক, আপনি বলেন আল্লাহ এক। আপনার মুখ থেকে যে বলবে আল্লাহ এক, তার একটাকে আমি লোবো, অন্য কারো থেকে শোনা মান আমি লোবো না। কিছু বুঝতে পারলেন? তাই আমরাও এসে তাই নবীর কথা বারবার শোনাই, কারণ নবীর মুখের দিন যে মানবে সে জান্নাতি। কোনো মোল্লা মৌলভী সাহেবের মুখের দিন নিলে হবে না। মোল্লা মৌলভী সাহেবদের একটাই কথা, আমার নবী বলেছে, আমার নবী বলেছে, আমার নবী বলেছে, আমার নবী, আমি বলছি নয়, আমার বাপ বলছে নয়, আমার নবী বলেছে। কথা বুঝে আসছে না? নাই, ওই দিনটাকে আল্লাহ নেবে। না হয় আল্লাহ নিজের প্রচারটাও নিজে করছে। বন্ধু আমি পারি, আল্লাহ পারে না? এই আমার দিলে আল্লাহ প্রেমের জায়গা করতে পারে না? সবার অন্তরে আল্লাহ ঢুকে যাবে, সবাই বলবে আমার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ। এটা আল্লাহ পারে না? পারে না। ক্ষমতা আছে না নাই? বেশাক আছে। কিন্তু আল্লাহ বলছে শোন, আমি আল্লাহ আল্লাহ হয়ে আমার বন্ধু ছাড়া তোদের কাছে গেলাম না, তোদের সঙ্গে কথা বললাম না, তোদের কাছে দিলে ঢুকলাম না। আর তোদের এত বড় সাহস হয় কি করে আমার বন্ধু বাদ দিয়ে তোর আমার কাছে আসতে চাইছিস? হাতে আমার বন্ধুকে নিয়ে আয়। আমার বন্ধুর সোর্সে যারা আসবে, বন্ধুর মাধ্যমে যারা আসবে, তাদেরকেই আমি আল্লাহ গ্যারান্টেড করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেমন এক দেশ থেকে আর এক দেশে যেতে গেলে ভিসা লাগে, ঠিক তেমনই দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যেতে গেলে এই সিনাতে মোহাম্মদ রসুলের প্রেম ও আদবের ভিসা লাগাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই যেখানে নেই, সে যাই থাকুক সব বেকার, যাই থাকুক সব বেকার। কিন্তু আজ পুরো বিশ্ব জুড়ে উম্মতে মুহাম্মাদির সিনা থেকে রসুলের প্রেম ও আদবকে বার করার কোটি কোটি টাকা খরচ করছে ইসলামের দুশ্মন কান্ট্রিগুলো, কোটি কোটি টাকা। কেন? তারা দেখে নিয়েছে বদরের ইতিহাস, ওহুদের ইতিহাস, খন্দকের ইতিহাস, খাইবারের ইতিহাস। তারা দেখে নিয়েছে সালাউদ্দিন আইবির ইতিহাস। একদিকে 4 লক্ষ আর সালাউদ্দিন আইবির সাথে 12,000, 12,000-এর মোকাবেলায় 4 লক্ষ পালাবার রাস্তা খুঁজে পায়নি। তারা দেখে নিয়েছে সুলতানে হিন্দ মঈনুদ্দিন আজমিরিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক মঈনুদ্দিন আজমিরির মোকাবেলায় পুরো রাজা, তার সৈন্য, তার ফোর্স, তার জাদুকর সব নাজেহাল হয়ে গেছে এক মঈনুদ্দিনকে লড়াতে। কিসের জোরে? দুটো হাতের থেকে 4টে হাত ছিল না এই খাজা বুঝলেন? 4টে পা ছিল? বিরাট বড় বডি বিল্ডার ছিল নাকি? না, খাজা গরিবে নওয়াজের হৃদয়ে এত সুপার পাওয়ার ছিল যে পাওয়ারটা আজকের পুরো ভারতের সরকার বলছে 20 কোটি মানুষ, 20 কোটি লোকের পাওয়ারকে যদি এক পাল্লায় রাখা হয়, গরিবের নওয়াজের পাল্লায় শুধু পার্সোনাল উনার সিনার পাওয়ারকে যদি এক জায়গায় রাখা হয়, উনার পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে বাঁচতে গেলে সিনার পাওয়ার বাড়াতে হবে, ঠিক তো? সিনার পাওয়ার বাড়াতে গেলে ইমাম গাজ্জালি হুজুর বলছেন 2টো রাস্তা। কটা রাস্তা? ইমাম গাজ্জালি হুজুরের নাম শুনেছেন? এটা হ্যাঁ কি না বলে? হ্যাঁ, অত পুরো পৃথিবী খুঁজে ওনার জুড়া আজকের দিনে একটাও পাবেন না, এত বড় তিনি পণ্ডিত মানুষ। কথা বুঝে আসছে? উনি দুনিয়ায়
আমার নবী আসারও 2000 বছর আগে দুনিয়াতে একবার এসেছিলেন, জানেন তো নাকি? আরো বেশি তো কম নয়। মুসা আলাইহিস সালাম যখন ছিলেন তখন ইমাম গাজ্জালি হুজুর একবার এসেছিলেন দুনিয়ায়, আপনারা জানেন তো? কেন ও কথা বলার আর সময় নেই। তো ইমাম গাজ্জালি হুজুর তিনি ওই বলছে দুটো জিনিস, একটা হলো নবীর ওপরে দরুদ বেশি বেশি পড়ো, আর একটা হলো নবীর জীবনী পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে, হুজুর নবীর জীবনী যদি কেউ পড়তে না পারে, ইমাম গাজ্জালি হুজুর বলছে তাদের সঙ্গে উঠা বসা করো। যে উলামাদের কাছে গেলে, যে ইমামের কাছে গেলে, যে পীরের কাছে গেলে, যে বক্তার কাছে গেলে তোমাকে নবীর জীবনী শোনাবে, তার কাছে উঠা বসা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নবীর জীবনীতে আমাদের অন্তর ইমানের খোরাক হয়, অন্তর খোরাক পায়। আর অন্তর যার যত জেন্দা, এই হাত দ্বারা ভালো কাজ হবে, এই পা দ্বারা ভালো কাজ হবে, এই চোখ দ্বারা ভালো জিনিস দেখবে। আর নাই নামাজ পড়েও অন্তর মরা, ব্যাটার বেদিয়ে পণ লিখছে। নামাজ পড়ে অন্তর মরা, এতিমের মাল ঝেড়ে খাচ্ছে। হজ করে এসেছে, গরিবের মালে দখল করছে, আছে না? নাই? কেন? অন্তর মরা, অন্তর মরা। অন্তর মরার জন্য ব্যাটার বউকে বন্ধন লোনে পাঠিয়ে দিয়েছে, সমিতিতে পাঠিয়ে দিয়েছে। আরে কেন তুমি কাজ করলে? কেন? তুমি হাজী সাহেব তো, নামাজি তো না, অন্তর মরা। শুনছেন তো? এই অন্তরের খোরাক হলো নবীর প্রেম। আর নবীর প্রেম বারে দুটো জিনিসে, দরুদ আর নবীর জীবনী। আরে পশ্চিমা দুনিয়া নবীর জীবনী পড়ে খ্রিস্টান ঘরের ছেলে মেয়েরা সব দলে দলে ইসলাম কবুল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই প্রতিটা ইমামের উচিত নবীর জীবনী বেশি বেশি করে শোনানো। প্রতিটা আলেম ওলামা মুফতির উচিত নবীর জীবনী বেশি বেশি করে শোনানো। কেননা নবীর জীবনীটাই হলো কোরআন। অর্থাৎ নবী যা করেছে এই লাইফ স্টাইলটা কোরআন অনুযায়ী করেছে। বুঝাতে পারছি তো নাকি? আবার ভুল বুঝছেন, কাল ঝগড়া হবে না তো, আবার সমালোচনা করবেন না তো? কিন্তু আজ আমরা দেখছি বড় বড় মুফাসসির কোরআন বক্তব্য দিতে লেগেছে, কোরআনের আয়াত পড়ছে, ব্যাখ্যা দিচ্ছে। নূহ নবীর ঘটনা, ঈসা নবীর ঘটনা, মুসা নবীর ঘটনা, এই দিকে চলে যেতে লেগেছে। আমার নবী পাকের আলোচনা করতে চাইছে না, কেননা তারা চায় আমরা ইমান থেকে যেন দূরে সরে যায়। তাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে। কি জন্যে খরচ করা হচ্ছে? আমরা বেঈমান যদি না হই, আমাদের হাতে অস্ত্র নেই তো কি হয়েছে, আমাদের হাতে ম্যান পাওয়ার নেই তো কি হয়েছে, আমাদের প্রশাসন পাওয়ার নেই তো কি হয়েছে, আমাদের রাজ ক্ষমতা নেই তো কি হয়েছে। যদি আমাদের ঈমান পাওয়ার সত্যি থাকে, আমরা যখন বলবো আল্লাহ সাহায্য করেন, আল্লাহ সাহায্য করে, আমার আল্লাহ ঠিক সঙ্গে সঙ্গে সাহায্য করবে। কেমন সাহায্য? যে সাহায্য আজকে প্যালেস্টাইনবাসীকে আল্লাহ করলেন, ওখানে আগুন ধরলো, ওখানে লড়াই বন্ধ হলো। শুনছেন তো? আল্লাহ সাহায্য করে, আল্লাহ সাহায্য আসবে। তরুণেরা তাই বলে যায় ইমানকে হিফাজত করুন। ইমান হলো আমার নবী পাকের প্রেম ও আদর নাও, আদবের নাও। তাই নবীর কথা বেশি বেশি করে শুনুন। আজ আমার নবীকে আমাদের মতো বানাতে একদল চক্রান্ত করছে। আমার নবী পাক মরে গেছে বলছে একদল চক্রান্ত করছে, অথচ আমার নবী পাককে আল্লাহ কত শানওয়ালা করেছে। শোনো, আমার নবী পাকের দরবারে আবু জেহেল একদিন আমল করে একটা জাদুকরকে নিয়ে এলো, যে জাদুকরটার নাম হলো হাবিবি আমানি। ওই হাবিবি আমানি আমার রাসূলুল্লাহকে সর্বসময় হারাবার চক্রান্ত করছে, কোনো দিক দিয়ে যখন পারছে না। হাবিবি আমানি বিশ্ববিখ্যাত জাদুকর ছিল, ওই জাদুকরকে ডেকে নিয়ে এলো। আল্লাহ নবীর কাছে হাবিবি আমানি এসে গেল। আমার নবী পাক তখন চাঁদনি রাত, পুরো চাঁদ উঠেছে। রাস্তায় আমার এক পাহাড়ে, আবু কুবাইস পাহাড়ের কাছে নবী হাঁটাহাঁটি করতে লেগেছে। আল্লাহ নবী বলতে আবু জেহেলের সাথে ওই হাবিবি আমানি এসে বলতে লাগলো, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নাকি আখরি নবী দাবি করেছেন। আল্লাহ নবী বলছেন, না আমি নবী দাবি করিনি, আল্লাহ আমাকে রাসূল নবী করে পাঠিয়েছে। আচ্ছা, আমার নবী 40 বছর বয়সে নবী হয়েছে না তার আগেও নবী ছিল?
জোরে বলেন। 72 দল যারা আমাদের ইমান চোর, তাদের আকীদা হলো নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, তখন থেকে নবী হয়েছে। এগুলো ধরবেন। কি ধরবেন? ঝগড়া করতে বলছি না, এদের থেকে দূরে থাকবেন। আপনার আম্মানও ঝগড়া করতে যাবেন না, কথা বুঝে এদের থেকে দূরে সরে যাবেন, তাহলে ইমানটা বাঁচবে। অনেকের ধারণা, অনেকে আমাদেরকে শিখাচ্ছে, কেন এই কথাটা যে মানবে যে নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, তার আগে নবী ছিল না, সঙ্গে সঙ্গে সে কোরআন ও হাদিসের বিরোধী করার জন্য কাফের হয়ে যাবে। কেন? আমার নবী কোরআনের মধ্যে বলছি ইয়াসিন। এই ইয়াসিনটা কার নাম? বলুন বলুন। আমার নবীর নাম। কোরআন কবে হয়েছে? এই জমিনের আগে না বা পরে? আদম নবীর আগে না পরে? লাউহে মাহফুজে রক্ষিত কোরআন, সেই কোরআনই তো ধারাবাহিকভাবে এসছে রোজার মাসে। তো ইয়াসিনটা হলো আমার রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তখনও নবী ছিলেন আল্লাহর কাছে। যখন আদম সাফিউল্লাহ পানি কাদার সঙ্গে মিশেছিলেন, তখন কোনো অস্তিত্ব ছিল না আদম নবীর, তখনও আমার নবী আল্লাহর কাছে নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আবু জেহেল আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারাবার চেষ্টা করছে চারিদিক দিয়ে, কিন্তু কোনোভাবে যখন পারেন, ওই জাদুঘর কেটে গেলিয়ে এসছে। জাদুঘর এসে আমার রসুলকে জিজ্ঞেস করছে, আপনি নাকি নবী দাবি করেছেন? আমার নবী বললেন, না, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাবি করা আর আল্লাহ পাঠানো এক নাকি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই হাবিবে আমানি বলছে, তাহলে আপনি আসমানে কিছু করে দেখান, আসমানে কিছু করে দেখান। আমার নবীর একটু জীবনী বলছি, শুনছেন তো নাকি? শুনলে দেখুন ইমান তাজা হবে, আপনি নিজেই বুঝতে পারবেন। আপনার যদি ইমান থাকে, ওই ইমানটা খোরাক পাবে। আর যদি ইমান চলে যায় বাপ, তাহলে তো কিছু করার নেই, ঠিক না? তো আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলে আমি দোয়া করব। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসমানে কি দেখবে? আল্লাহ নবী তাকালেন, চাঁদ উঠেছে। হাবিব আমানিকে বললেন, এই চাঁদটা দুটুকরো করে দেবো? জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথাটা বলতে গেলেও তো পাওয়ার লাগে রে বাবা। চাঁদ কারো কথা শোনে নাকি? পৃথিবীতে যত সুপার পাওয়ার আছে বা যত মানবরূপী পশু আছে যারা আমার নবীর সামনে গুস্তাকি করে, যেমন এই আমার বাংলায়, খারাপ নেবেন না, হাকিকতটা বলতে হবে। আমার বাংলায় এই রিসেন্ট 2-4 দিন হলো এক মানবরূপী পশু বেরিয়েছে, শুনছেন তো নাকি? দলটা তো এমনি মরে পচে গেছে। তার দলের একটা লোকে সিপিএম নাকি করে, কি নাম যেন, শয়তানের নামটা ভুলে গেছি। কথা বলে কত বড় মূর্খ জাহেল, পড়াশোনা নেই, চটি কিতাব পড়ে বড় বড় কথা বলে ফেলছে, বড় বড় কথা বলে ফেলছে। তবে এটাও শুনে রাখেন, এই সমাজে হাইলাইট হবার একটা ভালো পন্থা, নবীর বিরুদ্ধে বললে হাইলাইট হয়। শুনছেন তো নাকি? ও শয়তান মনে হাইলাইট হবার জন্যই মনে বলছে, যাক জানি না, কিন্তু আমি এতটুকু বলতে পারি, আমার নবীর শানে যারা বিরোধী করে, তারা হলো মানবরূপী একটা পশু ছাড়া অন্য কিচ্ছু না। শুনছেন তো নাকি? জোরে বলেন, কি? মানবরূপী, দেখতে মানুষের মতো, কিন্তু হাকিকাতে পশু। তার মধ্যে কোনো শিক্ষা জ্ঞানই নেই, কোনো যোগ্যতাই নেই। এ পশু আমার নবী সম্বন্ধে বলছে, আমার নবী নাকি এক হাতে হাদিস, এক হাতে তরোয়াল নিয়ে নাকি ইসলাম প্রচার করেছে। হাই হাই হাই। কিন্তু দুঃখের বিষয়, আমার কম ঘুমোচ্ছে, আমার কম ঘুমোচ্ছে। তবে আমি একটা মেসেজ দিয়ে যাচ্ছি আমার কমকে, আমার কমকে মেসেজ দিয়ে যাচ্ছি। ইমাম মালিক হুজুর বলেছেন, যেদিন দেখবে দুনিয়ার বুকে একদল মানুষ আমার নবীর বিরুদ্ধে ছোট বড় কথা বলতে লেগেছে, আর মুসলমানরা তার প্রতিবাদ না করে চুপ আছে, ওই দিনটা আর বেশি দিন নয়, যেদিন মুসলমানদের মা বেটিরা বাজারে নিলামে উঠবে। শুনছ? তা ইমাম মালিক হুজুর জাতা লোক নয়, তিনার কথা অনুযায়ী আমার ভয় হচ্ছে এসব মানবরূপী পশুদের বিরুদ্ধে আমাদের কথাবার্তা কম। কই কে প্রতিবাদ করছে? কই কে আন্দোলন করছে? শুনছেন না শোনেন? অনেক মুসলিম নেতা আছে যাদের হাতে পাওয়ার আছে, রাজ ক্ষমতা আছে, আছে না নাই? কই তাদের মুখে কথা কোথা? তারা তো এক্ষুনি অ্যারেস্ট করতে পারতে, গাধাটাকে তুলে নিয়ে ওকে দেখাতে হবে, ওকে দেখাতে হবে আমার নবীর হাতে একটা মানুষ কতল হয়েছে, ওকে দেখাতে হবে। কি যাদের রাজ ক্ষমতা আছে মুসলমান নেতাদের উচিত তো নাকি প্রশাসন পাঠিয়ে তুলে নেওয়া? না, করবে না।
অথচ ওর দলের একটা ছোটখাটো নেতার বিরুদ্ধে কোনো কথা হলো ওই মুসলমান দেখবে পুলিশ পাঠিয়ে নিরীহ মুসলমানকে তুলে জেল দেবে। কি হচ্ছে বুঝতে পারছো? হ্যাঁ, কিন্তু আমি বলবো 100 বার বলবো, যতক্ষণ ধরে জান আছে ততক্ষণ বলবো। যদি আমাকে জোর করে কোনো জায়গায় বন্দি করে রাখে, ওর ভেতরে দাঁড়িয়েও বলবো, কেন এই জবান পেয়েছি মোহাম্মদ রসুলের পক্ষে বলার জন্য আল্লাহ জবান দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জবানের ঋণ শোধ করতে হবে, না কিয়ামতের দিন এই জিভকে টেনে কপালে পেরেকের সঙ্গে মারা হবে, আগুন দেবে আল্লাহ গালে। শুনছেন তো নাকি? অতএব মানবরূপী পশু এরকম কথা ছড়াচ্ছে। কি বলি এদের বিষয়ে? তা আবু জেহেলও ঠিক এইভাবে প্রচার করেছিল মোহাম্মদ নাকি জাদুকর রয়েছে। তা হাবিব ইয়ামানিকে এই বলে নিয়ে এসছে মোহাম্মদ হলো জাদুকর। তা হাবিব ইয়ামানি এসে আমার রসুলকে বলছে আসমানে কিছু দেখাও। কেন হাবিব ইয়ামানি জানে ও তো পৃথিবীর বড় জাদুকর, যে জাদু জমিনে হয় আসমানে হয় না। মোহাম্মদ জাদুকর না নবী প্রমাণ হবে। আবু জেহেল কিন্তু বলেছে জাদুকর। আর আজকের আবু জেহেল নবীকে নাকি তরোয়াল নিয়ে আর হাদিস নিয়ে নাকি দিন প্রচার করেছে। এটা আজকের আবু জেহেল। খারাপ নেবেন না, আমার ভাষা খারাপ হলে মাফ করবেন। আমরা সব জায়গায় আপোষ করে নিতে পারি। মাকে গাল দিয়েছেন, চলো। বাপকে গাল দিয়েছেন, চলো। দাদুকে গাল দিয়েছেন, চলো। দাদা হুজুরকে গাল দিয়েছেন, তথাপিও বললে দেবো ঠিক আছে, আল্লাহ বিচার করবে। কিন্তু আমার রসুলের বেলায় বললে আর কোনো কথা হবে না। তখন প্রধানমন্ত্রীকে, সিএমকে, পিএম সব দেখিনি। প্রধানমন্ত্রী বললে তারও ছাড় নেই, সিএম বললে তারও ছাড় নেই। যে লাট সাহেবই হোক যাক, তুই কি করবি? গায়ের জোর দেখাবি? মনে রাখবি আমার আল্লাহ হলেন সব থেকে বড় পাওয়ার। আজকে তোর ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস কর কি মার মেরেছে, এখনো তাও বাকি আছে। কথা বুঝে আসছে না? নাই তুই তোর যা ভালো লাগে করবে জানা বাবা। আমি তোর বিষয়ে কখনো বলেছি? বলবো না। তুই আমার বিষয়ে বলবি কেন বারবার? আর যেটা বলছিস সেটা সত্য হলো আলাদা কথা ছিল, মূর্খর মতো কথা বলছিস, জাহেল। তবে আমি যেটা কোরআন দ্বারা পড়েছি, সূরা কালাম, এখানে আলেম উলামারা রয়েছে, আমার আল্লাহর নবীকে কষ্ট দিচ্ছিল ওয়ালিদ বিন মুগীরা। নাম শুনেছেন ওয়ালিদ বিন মুগীরা? আমার আল্লাহ ওয়ালিদ বিন মুগীরার বিভিন্ন খসলতের কথা বলছে। বলতে আল্লাহ পাক বলছে, হাবিব আপনার বিরুদ্ধে ওয়ালিদ বিন মুগীরা কেন বলবে না? ও তো জারজ সন্তান। তা আজকের দিনেও দাড়ি রেখে হোক আর দাড়ি চেঁচে হোক, মুসলিম দাবি করে হোক আর অমুসলিম হোক, আমার নবীর বিরুদ্ধে যেই বলবে জেনে রেখে দিও সে হলো অবৈধ সন্তান। কথা শুনছেন না? শোনেন না? তাদের সে যেই হোক আমার দেখার দরকার নেই। সে কোন পদে, কোন জায়গায়, কি ভিআইপি, ওসব দেখার দরকার নেই। কারণ উম্মতে মুহাম্মাদির প্রকৃত যারা প্রেমিক, তাদের পায়ের জুতোর তলাতে থাকে আমেরিকার প্রেসিডেন্ট। কথা বুঝে আসছে না? নয় এত বড় কথা বলে যাচ্ছি। আমরা দুনিয়ার কোন লোভ লালসা, দুনিয়ার কোন দাদাকে আমরা পড়া করি না। আমরা গুরুত্ব তাকে দিই যে ইনসাফ পরায়ণ হয়, ন্যায় পরায়ণ হয়, সত্যবাদী হয়, মানব প্রেমিক হয়। তুই একটা এত বড় মিথ্যা কথা বলেছিস কেন? অতএব যে মৃত্যু হয় সে যাই হোক, তাকে আমরা মনে করি যে আমাদের পায়ের তলায় থাকার উপযুক্ত। আজরে বলেন হ্যাঁ। অতএব যেই হোক, আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে যে গুস্তাকি করবে, ইসলাম তার সম্বন্ধে কি বলেছে? কোরআন। আজরে বলে আল্লাহর কোরআন বলছে সে হলো অবৈধ সন্তান। এটার উপর আমল থাকবে তো নাকি? যদি দাড়িওয়ালা বলে, টুপিওয়ালা বলে, বড় মুফতি বলে, বড় হুজুর বলে, বড় হজরত বলে, সব জানবেন গন্ডগোল গুড়াই হয়ে গেছে। এই অনেক সমাজে হয় না? হয় না? হ্যাঁ, গন্ডগোল হয়ে গেছে। এখন দুনিয়া এসে গেছে, বাপ মা শখ করেছে চ মলি সাহেব বানাবো। মলি সাহেব হয়ে গেছে, কিন্তু মলি সাহেব হয়েছে তখন ওই পক্ষে বলতে পারবে? সে নবীর বিরুদ্ধে বলবে। আর যে নবীর পক্ষের উলামা হবে সে সর্বসময় নবীর কথা উম্মতকে শোনাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে হলো হালালি সন্তান। তো যাক, আমি ছোট করছি ভাই, আমি আর থাকতে পারছি না। কেন? অনেকটা রাস্তা, অনেক দূর যেতে হবে। আসেন, ইয়া নবী সালাম। ভাই আমার, যে যাকে পছন্দ করেন, রাজনীতি করছেন, করকে যান।
শুনছেন আমার কথা, খারাপ লিখছেন? যে যাকে ভালো লাগে রাজনীতি করছেন, করগে যান। দেশের জন্য রাজনীতি করতে হবে, করুন। কথা বুঝাস? রাজনীতি করা ইসলামের নিষেধ নয়, কিন্তু কোনো রাজনীতির দল ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআন ও আল্লাহর বিরুদ্ধে গেলে আপনার কত লস হবে দেখলে হবে না। ওই রাজনীতির দলকে তালাক দিতে হবে। কি একমত মত নাকি? আল্লাহকে সাক্ষী রেখে বলেন ইমানদাররা একমত তো নাকি? হাত লম্বা করে তোলেন, জোরে হাত তোলেন লম্বা করে। একমত তো? হ্যাঁ, প্রত্যেকটা রাজনীতির দলকে জানিয়ে দেওয়া দরকার, তোরা রাজনীতি করছিস করবে যা। আমার মসজিদ নিয়ে, আমার মাদ্রাসা নিয়ে, আমার কোরআন নিয়ে, আমার রসুল নিয়ে, আমার আল্লাহ নিয়ে তোরা বেশি পাকামো করতে যাবি নি। কি বলা দরকার আছে না? নাই? এ উম্মতে মোহাম্মদী, তোমরা সংগঠিত হও। প্রতিটা গ্রামে গ্রামে 30টা করে যুবক সংগঠিত হও, কমসে কম করে 30টা ছেলে একতা হও। ফুটপাশে আহলে সুন্নাত ওয়াল জামাত একতা তৈরি করছে। আমার ঝান্ডা তলে আসো। রসুলের স্বার্থে আসবে না, দিনের স্বার্থে আসবে না, আসো। প্রতিটা গ্রামে গ্রামে তৈরি করো। প্রকাশ্য বলে যাচ্ছি, ইসলাম হিংসা শিখাই নে, ইসলাম অভদ্রতা শিখাই নে, ইসলাম কাউকে লুটা শিখায় না, ইসলাম কাউকে জুলুম করা শিখাই নে। কিন্তু ইসলাম এটাও শিখিয়েছে, মানুষকে মানুষ বলো, কুকুরকে কুকুর বলো, হালালিকে হালালি বলো, হারামজাদাকে হারামজাদা বলো। এটা ইসলাম শিখিয়েছে, এটা হক কথা বলা। আমার দেশকে ভালোবাসো, বিদেশি যারা আমার দেশের দুশ্মন হবে তার বিরুদ্ধে লড়াই করো, এটাও ইসলাম শিখিয়েছে। ঠিক না বেটি? অতএব দেশের স্বার্থে আপনারা কি কি রাজনীতি করছেন, কার কাকে পছন্দ, কার কাকে নিয়ে থাকবেন, নিজ নিজ পছন্দ নিজ নিয়ে থাকবে যান। এলিয়ে আমি কোনো কথা বলবো না, শুনছেন না শোনেন নে। কিন্তু আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে, কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, মসজিদ মাদ্রাসাকে শেষ করে দিতে চায়, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, বলেন ওই জায়গায় ওই বেঈমান, জালিম, অত্যাচারী, মানবরূপী পশু যার সন্তানদের বিরুদ্ধে আমাদেরকে সংগঠিত হতে হবে না? হবে না? এটা মাথায় রাখবেন। এ কথাটা বলা কি আমার কষ্ট দিল আপনাদেরকে? যদি কষ্ট দেয়, ওপেন বলে যাচ্ছি, আপনারা আমার কাছে আসবেন না, আমাকে আনবেন না, আমার দরবারও যাবেন না। আমি ওই মুসলমানকে মুসলমানই মনে করি না যার জন্য, যার দিলে নবীর জন্য যার দিল কাঁদে না, তাকে আমি মুসলমানই মনে করি না। কথা ক্লিয়ার? সে যেই হোক, সে আমার মায়ের পেটের ভাই হোক, আর আমার বাপ হোক, আমার দাদু হোক, যে সম্পর্কই থাকুক, যার দিলে নবীর জন্য প্রেম নাই, যার জন্য দিল নবী কাঁদে, নবীর জন্য দিল কাঁদে না, সে কিসের মুসলমান? হ্যাঁ, এত বড় বড় কথা মানবরূপী পশুদের, এত বড় বড় স্পর্ধ, একটা করে সব শয়তান বেরোচ্ছে আর ভাইরাল হচ্ছে। বাজারে কোনো কুকুরও চেনে না, বাজারের কোনো কুকুরও রাত্রিরে ওর গলিতে যখন ঢোকে শয়তানটা, ওর এলাকার কুকুরও ঘেউ ঘেউ করে, এই আমি রে, তাও কুকুর ওকে পাত্তা দেয় না, ঘেউ ঘেউ করে। তো এই সব কুকুরগুলো বাজারে সমাজের কাছে পরিচিত হবার জন্য একটা ভালো রাস্তা নিয়েছে, আমার নবীকে আঘাত দিচ্ছে। আমি জানি আকাশে চাঁদ উঠলে পৃথিবীর কুকুরগুলো দেখবেন চাঁদের দিকে চেয়ে ঘেউ ঘেউ করে, দেখেছেন কখনো? এটা হ্যাঁ কি না বলে? দেখেছেন তো? দেখবেন কুকুর চাঁদের দিকে চেয়ে ঘেউ ঘেউ করে। আচ্ছা, এতে কি চাঁদের কিছু হচ্ছে? এই চাঁদের কোনো অসুবিধা আছে? জোরে বলেন। কোনো অসুবিধে নেই। পৃথিবীর সব কুকুর এক জায়গায় হয়ে আকাশমুখো হয়ে চাঁদের দিকে ঘেউ ঘেউ করলে চাঁদের কিছু অসুবিধে নাই। আরে চাঁদটাও তো আমার নবীর গোলাম, নবীর ইশারায় দুটুকরো হয়েছে না হয়নি? চাঁদটাও আমার নবীর উম্মত। তাহলে চাঁদের যদি পৃথিবীর কুকুর ঘেউ ঘেউ করাতে কিছু না হয়, তা পৃথিবীর কুকুর, মানবরূপী কুকুরগুলো আমার নবীর বিরুদ্ধে ঘেউ কল করলে আমার নবীর কিছু যায় আসে না। কিন্তু আমি তো ভালোবাসি, ঠিক না? তুই আমার ভালোবাসাকে আঘাত দিবি কেন? এ জানোয়ার, তুই আমার ভালোবাসাকে আঘাত দিবি কেন? কি বলা দরকার আছে না? নাই, স্যান্ডেল খুলে মুখে মারা দরকার, ঠিক না বেটি? তুই আমার ভালোবাসাকে আঘাত দিবি কেন? তোর ভালো লাগে না, তুই মানবি না মানবি তোর ব্যাপার, কিন্তু আমি তো ভালোবাসি। অতএব মজবুত হন, সংগঠিত হন, ঐক্য হন, তবে দুনিয়াতেও আল্লাহ সাহায্য করবে, আখিরাতেও আল্লাহ সাহায্য করবে। আর না হয় দুনিয়ায় যেমন ধ্বংস হচ্ছেন, এর ধ্বংস কি আগামী দেখেন না। আমি আর বেশি বলবো না, আর কয়েকটা মাসই অপেক্ষা করুন, কি হয় দেখেন না, কি হয় দেখেন, খোদার গজব কিরম আসে দেখেন। আল্লাহ অনেক দিক দিয়ে শাস্তি দেয়, জানেন তো নাকি? অনেক সময় জালিম হুকুমাত বসিয়েও আল্লাহ সাইজ করে, জানেন তো? কোরআনের কথা যারা উলামা আছে জিজ্ঞেস করবেন, যখন আল্লাহ রসুলকে ভুলে যাবে, কোরআনে আল্লাহ বলছে আমি জালিম শাসক বসাবো, বসিয়ে তোদেরকে সাইজ করব। আমরা ভুল করছি, আমরা ভুল করছি, আমরা আল্লাহ রসুলের থেকে অন্য জনদের ঘরে বেশি প্রাধান্য দিচ্ছি।
এজন্যই শয়তানগুলো মাঝে মাঝে বলে বলে টেস্ট করছে, দেখি আমার গোলাম কতটা হলো। সুযোগ পেলে জুতো খুলে মারতে হবে। শয়তান তোর এত বড় সাহস, তুই কথা বলিস কি করে? তাহলে জানবে না গোলাম এখনো তৈরি করতে পারিনি, তাহলে বুঝে বুঝে কথা বলবে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাবাতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব। বাপজান আমার, এই যে দাঁড়িয়ে সালাম দিই, এলিও সমাজে মুসলমানদের মধ্যে মতনৈক্য আছে না নাই? আমি সমাধান আপনাদেরকে বলে যাচ্ছি, কেউ যদি বসে সালাম দেয় তার সাথে ঝগড়া করবেন না, কিন্তু আমরা দাঁড়িয়ে দেবো। কেন দেবো? আমরা সালাম দিলে হুজুর জবাব দেবে, আমরা আদবের সাথে জবাবটা নেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বসে দেয়, তার আদব তার প্রেম তার কাছে, সে হুজুরের কাছে জবাব দেবে। কিন্তু কেউ যদি আমরা দাঁড়ালে ফতোয়াবাজি করে বা নিষেধ করে, জানবেন হলো ৭২ ফেরকা জাহান্নামী দলের লোক। কথা কিছু মাথায় ঢুকলো? যে তোর কষ্ট হলো কেন? আমি হুজুরের সম্মানে একটু আদবে সালাম দিই, তোর কষ্ট হচ্ছে কেন? তুই বসে দে না, আমি তোর বিরুদ্ধে নয়, কিন্তু আমাকে ডিস্টার্ব করলি কেন? রুকা চলবে না। কথা মাথায় চললো? আসেন বসেন, দোয়া চাওয়া হবে। বালাগাল ওলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা। বাপজান আমার, দোয়া চাইবো। পাশে মসজিদ, সুন্দর একটা ডিজাইনওয়ালা মসজিদ হচ্ছে দেখলাম, ওটা তাই তো? হ্যাঁ, মসজিদ কার ঘর? জোরে বলেন। আজকে আপনি আল্লাহর ঘরের পক্ষে না বিরুদ্ধে? কেন্দ্র সরকার খোদার ঘরগুলোকে সব মিটাবার জন্য চেষ্টা করছে, আল্লাহ ওকে মিটিয়ে দেবে, বলুন ইনশাল্লাহ। তা আপনারা খোদার ঘরের বিরুদ্ধে নয় তো? দেখবেন আবার না তো মুখে বলছেন, ইনডাইরেক্ট অন্য কাউকে সাপোর্ট করছেন, সেও মসজিদের দুশ্মন নয় তো? এটা মাথায় রাখবেন। আর একটা প্ল্যানে আমাদেরকে দুর্বল করা হচ্ছে হারাম খাদ্য খাইয়ে। তাই আমার মা বোনদের বলবো, ফ্রিতে কোনো জায়গায় কিছু পেলে খেয়ে ফেলবেন না। না নিলে যদি সন্দেহ করে, ডাউট করে, জুলুম করে, নিয়ে নেবেন, কিন্তু পেটে দেবেন না। ইমাম ভাইদের বলবো, ফ্রিতে কিছু পেলে ভাতা টাতা না নিলে, যদি ডাউট করে, টার্গেট করে, দুর্বল মানুষ সবার ইমান তো সমান নয়, নিয়ে নেবেন কিন্তু খেয়ে ফেলবেন না। পেটটাকে ঠিক রাখেন, অন্য কোনো কাজে লেগে দেবেন। কথা মাথায় ঢুকছে? মুখ দিয়ে খাবেন না, পেটটাকে ঠিক রাখুন। বুঝার হয়।